মোটামুটি ব্যাগ ট্যাগ গুছানো কমপ্লিট। যে জামাটা পইরা যাবো ওইটা বাইরে রাখছি। একটা ব্যাগের মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব নিয়ে নিতেছি। হঠাৎ করে মাথায় আসলো যে ভিডিওটা করো। এখন দেখা যায় সামনে ভিডিওটা আসলেই করতে পারি না কি না। আসসালামু আলাইকুম, কী অবস্থা? একটা জিনিস দেখে অবাক হইলাম, আপনি আমার ভিডিও কেন দেখতেছেন? আচ্ছা যাই হোক, আশাপুর পড়াশোনা যখন আমি আমার এক্সপ্লেনেশনটা দিই, আমার ভাবসাব দেখে মনে হইতেছে হয়তো বা আমি কোথাও যাইতেছি। হ্যাঁ, আমি কোথাও যাইতেছি। তো কোথায় যাইতেছি এটা দেখার জন্য আপনার ভিডিওটা একটু দেখতে হবে। যদি না দেখতে চান চলে যান, টাটা বাই বাই। আচ্ছা, এখন আমরা বাসের সামনে, রিক্সা থেকে বাস। আচ্ছা, এত কল্পনা দরকার নাই। এখন আপাতত আমরা ঢাকা যাইতেছি। তো দেখা হবে ঢাকা। প্রিয় অনুভূতি কেমন? আচ্ছা, আমরা স্টপেজে দই নিয়েছি, আর স্টপেজের ফেভারিট হানিকম আর কি একটা অলরেডি খাওয়া হয়েছি। অনলি ফুড ইজ রিয়েল। টাটা। বাস থেকে নামার সময় ভিডিওটা করতে পারি নাই, প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন আমি আসছি প্রিয়র ঢাকার নতুন বাসায়। এখন নতুন বাসায় এলে যে ফ্যান ইনস্টল করতে হবে। এখন দুই বন্ধু অনেক কষ্টে ফ্যান ইনস্টল করার চেষ্টা করতে। কথা বলবো এখন হলো গিয়ে আমাদের ট্যুরের আরেকজন সাথী চলে আসছে ঢাকাতে। একা একা আইসা কেমন লাগতেছে? ওটাই ভালো। একা একা আইসা, কারণ তুমি বেইমানি করছো। খাওয়া দাওয়াটা বেশি করা যায়। হ্যাঁ, তুমি বেইমানি করছো। আচ্ছা, কালকে তো আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে আমি নেত্রকোনা থেকে ঢাকায় আসছি। ঢাকা আসার পরে আমরা একদিন রেস্ট নিয়েছি। এখন আমাদের মূল যাত্রা শুরু হবে। আপনারা দেখেন, এনজয় করলে থাকবেন, না থাকবেন না। আচ্ছা, আমরা কই যেতেছি? যাচ্ছি এখন চট্টগ্রাম, এরপরে যাব, ওইটা সারপ্রাইজ থাকবে। ঠিক আছে, আমরা এট লাস্ট ট্রেনে উঠলাম। সে আপাতত হিসাব নিয়ে ব্যস্ত। লিমন, হিসাব করবা না কফি খাইবা? তুমি হিসাব এই করবা। তোদেরকে নিয়ে আর সরে যাওয়া যাবে না। লিমনে মূলত টেনশনে পড়ছে। আমাদের ট্যুর ছিল লো বাজেটের, এখন আমরা এত পরিমাণ খরচ করতেছি যে এখন লিমনের মাথায় হাত। জার্নি স্টার্ট করার পরে মারাত্মক লাগতেছে, ঝড়ো বাতাস, আর ট্রেনে জার্নি করাটা অন্য লেভেলের ফিল দেয়। ঢাকাতে গতদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, চিটাগাঙ্গেও সেম অবস্থা দেখি। তো এই বৃষ্টিতে ভয়ে পড়ে গেছিলাম যে আদৌ আমাদের ট্যুরটা কন্টিনিউ হয়নি। সকালে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাই আমাদের ট্যুরের জন্য। আমরা লেগুনা নেই এবং নতুন ব্রিজ পর্যন্ত চলে যাই। ওইখান থেকে মার্সার একটা বাস নিয়ে চকরের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তাতেও প্রচণ্ড বৃষ্টি ছিল, বাট একটা সুবিধা ছিল, আমি আর লিমন সবার পিছনে ছিলাম। আমরা দুজন শুয়ে শুয়ে চলে গেছিলাম চকরিয়াতে। চকরিয়া যাওয়ার পরে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি করি এবং আমাদের নাম লেখা নিই, যাতে পরবর্তীতে কাজে লাগে আর্মি চেকপোস্টে। তো সেফলি চকরিয়াতে আসার পরে আমাদের নেক্সট গন্তব্য ছিল লামা। তো লামা যাওয়ার জন্য দুটো অপশান ছিল, একটা হলো রিজার্ভ চান্দের গাড়ি নেওয়া, আর একটা হলো লোকালদের মতো এভাবে সিরিয়াল চান্দের গাড়িতে যাওয়া। এটাতে খরচ কম পড়ে, আমাদের তিনজনের সম্ভবত 300-350 টাকার মতো লাগছিল। বাট এটাতে অ্যাডভেঞ্চার তেমন হয় না। আমি সাজেস্ট করবো যে সবচেয়ে বেস্ট হয় যে আপনারা নিজেদের মতো করে একটা রিজার্ভ নিয়ে নেবেন, জোস হবে।
আমরা আমাদের রিসোর্টে যাওয়ার জুম করে যাওয়ার চেষ্টা করছি, এই পথের মধ্যেই বৃষ্টি নেমে গেছে। জুতা বইরা যাওয়ার মতো অবস্থা নেই এদিকে, অলরেডি বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এখন আমরা ডেঞ্জার কটেজে আছি। এখানে একটু ডেঞ্জারাস, কারণ এখানে প্রচুর কাদা, আর কাদা মাটিতে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে গেছে, কিন্তু ভিউ অসাধারণ। আমরা মেঘের উপরে, পুরাপুরি মেঘের উপরে। ওই যে মেঘ ভাসতেছে, পাহাড়ের সাথে ধাক্কা খাইতেছে। ওই যে আমাদের কটেজ মেঘের আড়ালে চলে যেতেছে। সেই কথাই সেই। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে পাহাড়ে যাওয়ার জন্য হয়তোবা অনেকের মধ্যে সবচেয়ে ওর্স্ট টাইম হইল গিয়া বর্ষাকাল বা বৃষ্টির সময়। তো ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছিল যে চলে আসবো পাহাড়ে এই বৃষ্টির মধ্যেই, কিন্তু এখন ফিল করতেছি না, আসলে বৃষ্টির মধ্যে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। কারণ আপনি তো আসতেছেন আলটিমেটলি এর জন্যে, অ্যাডভেঞ্চারের জন্য। কিন্তু যদি অ্যাডভেঞ্চারই না করতে বলেন তাহলে আসলে লাভ আছে? যদি খুব সহজলভ্যভাবে আপনি পাহাড়ে উঠতে পারেন, বা আপনার কটেজ পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, বা একটা ঝর্ণাতে যাবেন, খুব সহজে চলে গেলেন। আর বৃষ্টি ছাড়া তো ঝর্ণা থাকারও কথা না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে বৃষ্টির টাইমে চলে আসবেন, তাহলে সুন্দর মেঘও দেখতে পারবেন। আর যদি অ্যাডভেঞ্চার না, জাস্ট প্রকৃতি সৌন্দর্য উপভোগের জন্য আসতে চান, তাহলে আমার মতে যে শীতকালের দিক দিয়ে আসলে সবচেয়ে ভালো হবে। বেশ অনেকটা নিচে নামতেছি, এখানে বসার ব্যবস্থা আছে, যদিও এখানে বসার ভিউটা সুন্দর না। আমরা যে কটেজটা নিচ্ছি ওটা হয়তো বা দেখছেন, এটা হলো আমাদের সাথে এখানে আসার পরে পরিচয় হয়েছে কিছু ছোট ভাইয়ের। তো তারা এটা নিছে, তাদের এখানে আসছে একটু ঘোরার জন্য, তাদের সাথে রাস্তাতেই পরিচয় হয়েছে আসার সময়। সেই এক কথায় আমরা ঝর্ণার সন্ধানে বের হয়ে গেছি, দেখা যাক কত দূর গেলে ঝর্ণা পাওয়া যায়। আমরা আমাদের রিসোর্ট থেকে প্রায় 15 মিনিটের রাস্তা হাইটা চলে আসছি। আপনারা যদি আসেন তাহলে গাইড নিয়ে আসেন, যদিও আমরা বাজেটের জন্য গাইড আনি নাই, নাহলে নিশ্চয়ই আনতাম। আমি কেন বললাম আপনার করবেন না, কি হয় মানা যায়? বুঝলাম না কি চাই, এত বিক্রি বানাইতে পারে, আই বলুন না আমাদের এক ছোট ভাই আঙুল ভেঙে ফেলছে প্রায়। আমার লোকে কি খালি বিদ্যুৎ আছে? ভাই ওয়াটারফল দেখতে পেয়ে গেছি আমরা, ভাই এই যে ওয়াটারফল, এই গোসল করার ওয়াটারফল, মিনি ওয়াটারফল, মিনি নায়াগ্রা ওয়াটারফল। ইনশাআল্লাহ যদি সঠিক রাস্তায় নিয়ে যায় তাহলে আমি সরু ওয়াটারফলটি জোস রে।
বেশ অনেকটাই হাঁটা হয়ে গেছে, প্রায় 40 মিনিটের মতো হাঁটতেছি ঝর্ণার সন্ধানে, এখনো পাই নাই। দেখা যাক যে কতটুকু গেলে আসলে ঝর্ণার সন্ধান পাবো। বেশ অনেকটা চলে আসছি, আর এদিক দিয়ে প্রচুর রিসোর্ট, প্রচুর, এক কথায় প্রচুর। যেদিকে পাহাড়ে চোখ যায় ওইদিকে রিসোর্ট, কারণ বান্দরবন বা চট্টগ্রাম ছাড়া মোটামুটি পাহাড় পাওয়া যায় না। আমাদের নেত্রকোনাতে পাহাড় আছে, কিন্তু শুধু দেখাই যায়, ওঠার কোনো ওয়ে নাই। কারণ আমরা মোটামুটি স্থলভাগ যেটা, এটা বাংলাদেশে পড়ছে, আর পাহাড়ের অংশটা পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে পড়ছে। সামান্য কিছু ঠেলার মতো থাকে, কিন্তু ওইগুলোরে পাহাড় বললে পাহাড়ের আসলে অসম্মান করা হয়। একটু এর জন্য পড়ে যাইতাম। অনেক পিচ্ছিল একটা জায়গা এটা। পাহাড়ে হাঁটার সময় ভালো জুতা ক্যারি করতে হবে, এটা মাস্ট। আমরা আলসামি করে জুতা কিনবো কইরাও কিনা হয় নাই, এখন এটার ফল পাইতেছি খালি পায়ে। অলরেডি অনেক জায়গায় কাইটায় বুইটা গেছে, এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আচ্ছা, এখন কুয়াশা কুয়াশা লাগতেছে, এই জিনিসটাই মেঘ। আমরা বিগত প্রায় 50 মিনিট যাবৎ হাঁটতেছি, মেঘ। এখন আমরা মোস্ট প্রবাবলি আমরা মেঘের ভিতরে আছি। বেশ অনেকক্ষণ আমরা হাঁটার পরে এখন আমরা পথের মধ্যে কিছু স্ন্যাক্স নিচ্ছি, যেগুলা আমরা রাস্তায় খেতে পারবো। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমরা এগুলা যেখানে সেখানে ফেলবো না, নির্দিষ্ট স্থানে ফেলবো। খালি পায়ে প্রায় 1 ঘন্টার মতো হাঁটার পরে আমরা এই রাস্তা দেখছি। এখন খুব আশেপাশে মানুষের কাছ থেকে জানতে পারছি যে ঝর্ণা খুবই কাছে, কিন্তু আমাদের অবস্থা খারাপ, পায়ের অবস্থা আরো বেশি খারাপ। এই পাথর ছোট ছোট নুড়ির মতো, এইগুলা পায়ের মধ্যে লাগে আর ব্যথা লাগে। এখন কিছু করারও নাই, এত কাছে এসে ফেরার কোনো মানেই হয় না। আমরা পাহাড়ে ঠিক মতো পৌঁছাইতে পারবো নিমন? আমি 5 মিনিট পরে পরে এইরকম কিছু জায়গা দেখি আর আতঙ্কিত হয়ে যায়, এই জায়গাটা এখন পার দিব কেমনে। দেখা যাক ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে পারি নাকি। যদি ভিডিওটা আপলোড হয় তার মানে ঝর্ণা পর্যন্ত যাইতে পারছি, আর নাইলে আর কিছু করার নেই, আমি শেষ। পুরো খালি পায়ে এতটা যাইতে হবে, আর ওই উপর থেকে নামতে আছি, পুরো একটা পাহাড় আমরা নিচে নেমে গেছি। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা যাইতে পারি নাকি। আচ্ছা, ভিডিওটা হয়তো একটু লংও হইতে পারে, আসলে আপনাদের দেখা উচিত যে বর্ষাকালে আপনি যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে এটা কতটুকু আপনাকে কষ্ট দিতে পারে। তার উপর আমরা খালি পায়ে চলে আসছি। আপনাদের অবশ্যই একটা ভালো ট্রেকিং জুতা নিয়ে আসতেই হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ পা আমার হয়তো বা নিচে অনেক জায়গায় কাইটা যেতে পারে। এখন হালকা জ্বালা করতেছে, আমি যখন যাব তখন এটা আরও ক্লিয়ার হবে। ঠিক এইভাবে খাড়া নেমে গেছে। এখন হালকা আওয়াজ পাওয়া যাইতেছে, ঝর্ণার পানির আওয়াজ। আমার মনে হয় যে আমি খুব কাছাকাছি চলে আসছি। একটা গ্রুপ ঝর্ণার দিকটা যাইতেছে, আমি সবার পিছনে, কারণ আমি আসলে একটু আবার শরীরে একটু নাদুস তো, আমি নর্মালি এত তাড়াতাড়ি যাইতে পারি না, আবার পায়ের মধ্যে ব্যথা লাগে। এই ওজন, তার উপর এই ভর নিয়ে আমি মোটামুটি কিছু হয়তো বা পায়ের মধ্যে ঢুকছে। তবে এখন হ্যাঁ ওই দিক দিয়ে নামাটা মনে হয় সোজা হবে। হ্যাঁ, না তাহলে আমি দিক দিয়ে নামি,
কারণ ওই দিক দিয়ে সবাই নামতেছে তো পিছলা হয়ে যাবে। আপনি কি ভাই ঝর্ণাতে যেতেছেন? আমি সবাই যে রাস্তা দিয়ে যাইতেছে আমি আরেকটা অন্য রাস্তা দিয়ে যাইতেছি ভাইয়ের কথা শুনে। যদি পিছলা খায় পইরা যায় হয়তো বা বড় সড়ো ক্ষতি হইতে পারে। আমি হয়তো বা এখন এই কথাগুলো রেকর্ডিংয়ের সময় বলতেছি, এই কথাগুলো বলতেছি হয়তো বা যখন ঘটনা ঘটতে যাবে তখন এই রেকর্ডিংটা দেখে আমি হয়তো বা আফসোস করবো যে এই কথাগুলো বলার সময় আমি কেন আর একটু সচেতন ছিলাম না। মোটামুটি পুরা খারাপ পাহাড়, হয়তো বা যোগও থাকতে পারে এখানে, নট শিওর, থাকতেই পারে এখানে। ঝর্ণার খুবই কাছে চলে আসছি, কিন্তু খালি পা প্রচুর জ্বালা করতেছে। সবাই দিক দিয়ে চলে আসছিল, পুরা একটা গহীন জঙ্গল। টুরিস্ট এই সময়ে টুরিস্টের সংখ্যা খুবই কম থাকে। এখন আমি তাহলে ভিডিওটা ওইখানে গিয়ে করি, কারণ এক হাত দিয়ে আমার পক্ষে এখন ভিডিও করাটা সম্ভব হইতেছে না। এই সেই জন্য সাহস না থাকলে এই জন্যের কাছে পিছনে মানুষ আসাটা খুবই চাপ। রিজেক্ট নেমে গেছে এখানে। মূলত এই সুন্দর দৃশ্যের জন্য আমার এখানে আসা। আশা করি আস্তে আস্তে আমি আরও সুন্দর দৃশ্য দেখাতে পারবো, নিচে নামলে হয়তো আরও সুন্দর করে ভিউ দেখাতে পারবো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি আপনাদের সময়টা এত বেশি আমি নষ্ট করি না। এই ঝর্ণার জন্যে আমরা অক্লান্ত পরিশ্রম করেছিলাম। অনেকক্ষণ ঝর্ণাতে গোসল করার পরে এখন আমরা ফিরছি। আমার হাতে এই ফোনটা ছিল না, কারণ এই ফোন দিয়ে সব ভিডিও ধারণ করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি এমনি একটু ওয়েটফুল মানুষ, আর এই পাহাড়ের এই রাস্তা দিয়ে নামাটা খুব টাফ ছিল আমার জন্যে। এই ফোন নিয়ে নামাটা আমার রিস্কি হয়ে গেছিলো, সেই জন্য নামি নাই। পাহাড়ে ওঠা যতটা কঠিন, পাহাড় থেকে নামাও ততটা কঠিন। লাস্ট 20-30 মিনিট আমার হাতে ফোন ছিল না, আসলে অতিরিক্ত হাঁটাহাঁটির জন্য আমার একটু শরীর খারাপ হয়ে যায়। আমি বলছিলাম আমার একটু ট্রাউজারেও একটু সমস্যা, তো একটা বন্ধুর কাছে ফোনটা দিয়েছিলাম। এখন আবার একটু হালকা লাগতেছে, কারণ এখন একটু সমান রাস্তা, এতক্ষণ শুধু উঁচু নিচু আর কাদা ছিল। আর ভাগ্যিস আমার কাছে একটা বাস ছিল। আপনারা যদি দেখেন পুরা রাস্তায় পিচ্ছিল, একটু রাস্তা ভালো ছিল, এই জন্যে চিন্তা করলাম হালকা একটু ভিডিও করি। আর আজকের এক্সপিরিয়েন্স বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সই বলবো, কারণ এতটা কষ্ট সচরাচর আমার করা হয় নাই। আজকে যে পরিমাণ কষ্ট রিস্ক ছিল ট্রেকিংয়ে, ওটা অনুভূত ছিল। ঝর্ণা দিকে আসা সোজা ঘুম দিয়েছিলাম। বিকালে আমাদের কিছু ডিম দিয়েছিল নাস্তার জন্য এবং রাতের খাবার দিয়ে দিয়েছিল রাতের বেলা। যেটাই আছে, আচ্ছা দেখা যাক কি সারপ্রাইজ ওয়েট করতে আছে, সেটা ইনকাম না
ও সেই ইউ লাকি তাড়াতাড়ি মনে আগে আমার লাখটা চেক করে পাই, কারণ আই হ্যাভ 2 চান্স। ইয়েস না এভরিওয়ান নাইস দেখতে না এ লিমন কাতরে কি অবস্থা? আমি জানি আমার ভিডিও খুব খারাপ হইতেছে, কারণ যেহেতু প্রথম ভিডিও আর আমি নর্মালি এরকম ভিডিও বানানোতে অভ্যস্ত না। যতটুকু করতেছি এতটুকু দেখছেন এটাই অনেক। আর ভালো লাগে মন্দ লাগে এটা পরের বিষয়। আর এখন খাবারটা এনজয় করি।